রদ্রিগো দুতার্তে সাবেক এই প্রেসিডেন্টের নামে আটকে ওঠে ফিলিপাইনের জনগণ। নেতৃত্ব কাঠামো ও বিস্ফোরক মন্তব্যের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তিনি এশিয়ান ট্রাম্প নামে খ্যাত। 2 দশকের বেশি সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন দুতার্তে। বছর খানেক অবসরে থাকার পর 79 বছর বয়সে ফের রাজনীতিতে ফিরছেন তিনি। দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে নিজ শহর দাভাও সিটির মেয়র নির্বাচনে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট। এ নিয়ে উত্তপ্ত ফিলিপাইনের রাজনৈতিক পরিস্থিতি। প্রেসিডেন্ট থাকাকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। পোপকে অবমাননা করা, বিরোধী দলীয় নেতাদের কারাবন্দী ও বিরোধী মত দমন সহ পুলিশের তথ্যানুযায়ী মাদক যুদ্ধের নামে 6,000-এরও বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী ভাড়া করে হত্যাযজ্ঞ চালাতেন বলে তথ্য দিয়েছে স্বাধীন তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ আদালত, ফিলিপাইনের নিম্নকক্ষ আবার সিনেটেও দুতার্তের বিরুদ্ধে চলছে তদন্ত। এসব তদন্তে ডেথ স্কোয়াড নামের সশস্ত্র গোষ্ঠীকে ভাড়া করার স্বীকারোক্তি দিয়ে দম্ভ দেখান তিনি। একদিকে বয়সের ভার, অন্যদিকে তদন্তের পাহাড়। এরপরও মেয়র নির্বাচনে কেন লড়ছেন এমন প্রশ্ন জনমনে। অনেকের ধারণা, ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ক্ষমতাসীন দল মার্কোসের সাথে সমঝোতা সম্পর্কে ফাটল তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রদ্রিগো দুতার্তের কন্যা ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে কার্পিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অভিশংসনের মুখে ঠেলে দেয় মার্কোস প্রশাসন। যদিও অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট মার্কোসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন সারা। এতে ফিলিপাইনের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। অভিশংসন মুখোমুখি কন্যা ও ক্ষমতাহীন দুতার্তের পারিবারিক ক্ষমতা বৃদ্ধি ও মার্কোস প্রশাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে মেয়র পদে লড়ছেন বলে ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, দুতার্তে পরিবার সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে রদ্রিগো দুতার্তের মেয়র নির্বাচনে অংশগ্রহণ ফিলিপাইনের রাজনীতিতে নতুন মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।